বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দুই কালারে খুব সুন্দরভাবে এই ড্রেসটি কাটিং এবং টিচিং। আর 3.5 হাত বহরের কাপড় আমি দুইটাই নিয়েছি। আর কতটুকু কাপড় লাগছে সেটা আমি ভিডিওর মাঝখানেই বলে দিব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবে। মাঝাতে একটি বেল্ট ব্যবহার করেছি, যেটা কিনা আমাদের একদম পিছনে ফিতা বাঁধা যাবে সেই টাইপের। আর সামনে গলাতে একটু সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছি। কথা না বাড়িয়ে এখন আমি কাটিং পর্বে চলে যাচ্ছি। এখানে আমার প্রিন্টেড কাপড়টা যেহেতু 3.5 হাত বহরের কাপড়, তো এখানে আমার 1 গজ থেকে কিছুটা কম লেগেছে। এখানে 4 পার্ট নিয়েছি বডির অংশের জন্য। এখানে বডির জন্য আমি প্রথমে নিয়েছি 2 ইঞ্চি গলার জন্য, কাঁধের জন্য নিচ্ছি এখানে 3 ইঞ্চি, এবং কাঁধের হাতার যে আরমোল সেটা নিব আমরা এখন 5 ইঞ্চি। বডির জন্য নিচ্ছি 6, পেটের দিকে নিব 5.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিব যেটা আমাদের এক্সট্রা সেলাই মার্জিন। এখন আরমোলটা একটু রাউন্ড করে দিয়েছি। এখন আমাদের গলা মেজারমেন্টটা নিতে হবে। গলা মেজারমেন্টের জন্য যেহেতু এটা জর্জেট কাপড়, তো সেই কারণে আমি এখানে 3.5 ইঞ্চি নিচ্ছি। এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী আমরা কাটিং করে দিব। পিছনে আমরা ছোট গলা রাখছি যাতে আমরা বাটন হোল ব্যবহার করব। এখন আমি সাইড থেকে কাপড়গুলো কাটিং করার পর মাঝখান থেকে আমাদের যে ব্যাক পার্টের যে ইনারটা, তো সেটা বের করে আমাদের যে 3.5 ইঞ্চিতে আমরা সামনের টপ পার্টের গলাটা কাটিং করছি, তো সেটা এখন গলাটা কাটিং করে নিব। তো আমাদের বডি মেজারমেন্টে এবং সব কিছুই আমাদের গলার জন্য, পট্টির জন্য সব কিছু কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 12.5 ইঞ্চি নিয়েছি, আর যেহেতু 3.5 হাত বহরের কাপড়, আশা করছি বুঝতে পারছেন এখানে কতটুকু ঘের হবে। আর এটা আমি জর্জেট কাপড় নিয়েছি, আর এখানে নিচ্ছে জাপানি সিল্ক। এটা 2 পার্ট আছে। এখন আমরা এটার বাড়তি অংশগুলো কাপড়গুলো কাটিং করে নিব। আরেকটি ভাঁজ করে নিচ্ছি। এখন এটা 4 পার্টে আছে। আমাদের যেহেতু মাজাতে বেল্ট দিব, তারপর গলাতে ডিজাইন করব, তো সেই জন্য এখানে আমি নিচের যেহেতু লেয়ার দিব 5 ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিচ্ছি। এখানে মোট 4টা লেয়ার আমরা কাটিং করব। এখানে 5 ইঞ্চিতে আমি 2-3টা প্রথমে কাটিং করছি, তারপর আবার আরেকটি কাটিং করে নিব। তো লেয়ারগুলো কাটিং করার পর এখন আমাদের 4 নাম্বার পার্টটিও কাটিং করে নিচ্ছি। যেহেতু কাটিং করা হয়ে গিয়েছে, এক্সট্রা কাপড়গুলো থেকে আমি একটু নিচের যে পাইপিং দিব বা বেল্টের জন্য এবং গলার আরমোল জন্য, তো সেগুলোর জন্য আমরা কাটিং করে নিব। এখন গলাতে যে ডিজাইন করেছি সেটার জন্য আমরা এখানে প্রথমে কাপড়টা 4 পার্ট করে নিয়েছি। যেহেতু গলাতে আমরা 2টা করে লেয়ার দিব, যেই ফিনিশিংটা আসার জন্য আমাদের অবশ্যই 2টা করে কাপড় নিতে হবে। গলার মেজারমেন্ট কাটার পর এখন আমরা 4 ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখন গলার যে ডিজাইনটার জন্য আমরা এক কালার কাপড়টা কাটিং করব। এই গলাটা আমার খুবই সুন্দর লাগে, আর দেখতেও বাচ্চাদেরকে পরলেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আপনারা আশা করছি ট্রাই করে দেখতে পারেন। এখন আমাদের গলাটা দেখতে এমন হয়েছে। পরবর্তীতে কিন্তু আমরা এটা অন্যভাবে কাট সেলাইটা করব। আর সেলাই সময় যেহেতু আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিব, তো এতে আশা করছি আপনারা নিরাশ হবেন না। এখন বাড়তি কাপড়গুলো কেটে আমরা এখন এই কাপড়টা সরিয়ে রাখছি। আর সেম মেজারমেন্টে আমরা এখন ইনারের পার্টগুলো কাটিং করে নিব। যেহেতু এটা জর্জেট কাপড়, তো সে কারণে কিন্তু আমাদের নিচের ঘেরের জন্য এবং বডি পার্টের জন্য ইনার কাপড় লাগবে। তো সেই জন্য আমি এখন বডি পার্টের সাথে ইনারটা সেলাই করে নিচ্ছি। ভাঁজ দিকে আমরা ভিতর দিকে রেখেছি, এখন উল্টো পাশগুলো এদিকে আমরা এভাবে সেলাই করছি। তারপর এটাকে সেলাই করার পর ছোট ছোট করে কাট দিয়ে কিন্তু আমাদের গলার যে ইনার কাট পার্টটা সেটা আমরা উল্টে নিব। আর হাতের সাহায্যে একটু প্রেস করে দিব যাতে এটা আমাদের ফিনিশিংটা ভালো আসে। যেহেতু কাট করা হয়েছে, তারপরও আমরা উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি।
এতে লুকটা আরও সুন্দর আসবে। এভাবে গলার যে ডিজাইনটা আমরা এভাবে কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তারপর উপর থেকে যে ডিজাইনটা লাগাবো তো সেটাও লাগিয়ে নিব। তো তার আগে আরমোলের সাইডগুলো এগুলো ভালোভাবে আমরা আটকে দিচ্ছি, যেহেতু জর্জেট কাপড় তো সেই কারণে কিন্তু এগুলো পরবর্তীতে সেলাই করার পর কুঁচকে থাকতে পারে। তো সেটা যাতে না থাকে সেই জন্য আমরা এভাবে দিয়েছি। এখন ব্যাক পার্টের জন্য আমাদের যে বাটন হোল ব্যবহার করব, তো সেই জন্য এখানে একটা আমি চিকন করে ফিতা তৈরি করে নিয়েছি। বা বোতামের যেই হুক বা যেই কাপড়টা লাগাবো সেই জন্য। তো এভাবে কর্নার পর্যন্ত এভাবে 3 ইঞ্চি মতো আমি দূরত্ব রেখেছি। এভাবে জামাটা আমি 3 ইঞ্চিতে এনে এভাবে কিন্তু রাউন্ড করে আবার ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন 3 ইঞ্চিতে আমরা এভাবে মাঝখান থেকে কাটিং করে এই রাউন্ডগুলোতে ছোট ছোট করে কাট দিয়ে দিচ্ছি, যাতে এটা আমাদের উল্টাতে বা ফিনিশিংটা সুন্দর আনতে খুব ইজি হয়। উল্টানোর পর আমরা অবশ্যই এটার উপর থেকে চাপ সেলাই দিয়ে দিব। এই যে বাটন হোলটা কিন্তু এভাবে ফিনিশিংটা দিলে খুব সুন্দর আসে, এক্সট্রা কোনো কাপড় বাইরের দিকে থাকে না। এভাবে কিন্তু আমাদের পিছন পার্টের গলাটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে সামনের দিকের যে পার্টগুলো সেগুলো কিন্তু আমরা এভাবে রাউন্ড করে কাটিং করে নিচ্ছি। 4 ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে যে আমরা মেজারমেন্ট দিয়ে কাটিং করেছি সেটা আমরা এখন সেলাই করে নিব। এটা চার ভাঁজ দিকগুলো একসাথে রেখে এগুলো সাইড থেকে আমরা সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করার পর কিন্তু আমরা উপর থেকে একটি চাপ সেলাই দিব, যাতে এটা দেখতে খুব সুন্দর আসে লুকটা। আর জাপানি সিল্ক আপনারা চাইলে কিন্তু সুতা যাতে বের হয়ে না থাকে, তাতাল বা আপনারা চাইলে কয়েল একটু আগুন দিয়ে কিন্তু সাইডগুলো একটু পুড়িয়ে নিলে পরবর্তীতে এক্সট্রা যে সুতাগুলো সেগুলো আর বের হবে না। এখন এই সাইডটা আমরা এভাবে ফিনিশিং সেলাই দিয়ে দিয়েছি, আর এটার উপর থেকে একটু চাপ সেলাই দিয়ে দিব। সেমভাবে আমি আরেকটি সাইডের গলার অংশের জন্য তৈরি করে নিব। এই ফিনিশিংটা অবশ্যই মাথায় রাখবেন, খুবই সুন্দরভাবে এবং চিকন করে সাইড থেকে সেলাই করে একদম আনতে হবে। আমাদের এই সাইডগুলো সেলাই করা হয়ে গিয়েছে। এখন কাজ হচ্ছে দুইটা একসাথে রেখে আমাদের গলার সাথে অ্যাটাচ করব। তো এটাও কভার আপ করে নিচ্ছি। এখন আমি এটাকে ভাঁজ দিকে থেকে সরিয়ে উল্টো দিকে কিন্তু কিভাবে সেলাইটা দিচ্ছি। উল্টো দিকে সেলাই দেওয়ার পর আমরা এটা একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটার লুকটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এটার উল্টো সাইডে সেলাই করার পর আমরা এটা ভাঁজ দিকে উল্টে কিন্তু সেলাই করব। তো তার আগে ছোট্ট ছোট্ট করে আমরা কাট দিয়ে নিব। এই কাজটা আপনারা ইনার পার্ট যখন জয়েনিং করবেন তখনই করে নেবেন, এক্ষেত্রে সুবিধাটা আরও আসবে। এখন উপর থেকে চাইলে একটি চাপ সেলাই দিয়ে দিতে পারেন, আমি চাপ সেলাই দিয়ে দিব। এভাবে চাপ সেলাই দিলেই খুব সুন্দরভাবে সিকিউর হয়ে থাকবে, আর পরবর্তীতে এটা বাঁকা হয়ে যাওয়ার বা ওয়াশ করার পর এটা কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। হাতাতে আমি পাইপিং লাগাচ্ছি 1 ইঞ্চি মতো আমি কাপড়টা কেটে নিয়েছি। কাটার পর এটার উপর থেকে আমি সাইড থেকে সেলাই দেওয়ার পর এটাকে ভিতর দিকে ফোল্ড করে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল করছেন আমি কিন্তু এখানে দুইটা কাঁধের অংশ আগে এক করিনি, দুটোটা হাতা আমি এভাবে আগে সেলাই করে তারপর কাঁধের অংশগুলোকে একসাথে করব। এভাবে সেলাই করার পর কিন্তু জামাটার লুকটা অনেক সুন্দর আসবে। আমি সেমভাবে আরেকটি হাতও কমপ্লিট করে নিচ্ছি, তারপর কাঁধের অংশগুলোকে একসাথে রেখে আমরা আটকে দিব। কাঁধের অংশ সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সিকিউরভাবে আটকে নিতে পারেন, তো সেক্ষেত্রে লুকটা অসাধারণ আসবে। আর সেম মেজারমেন্টই যেতে হয়। সেমভাবে আমি আরেকটি সাইডের কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিচ্ছি। জামাটার বেল্টটা চাইলে আপনি এখনই লাগিয়ে নিতে পারেন, আর আমি যেহেতু একটু খোলা অংশ রাখবো তো সেই কারণে কিন্তু আমাদের জামাটা পুরোপুরি সেলাই করার পর তারপর আমাদের যে বেল্টটা সেটা লাগাবো। এখন আমি বডি মেজারমেন্টের জন্য এখানে সেলাইটা দিয়ে দিচ্ছি। হাতার আরমোল থেকে এবং একদম বডি নিচ পর্যন্ত আমরা আবার ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি।
সেমভাবে আরেকটি সাইডের বডি অংশ আমরা সেলাই করে নিয়েছি। এখন বডি অংশ পাটটাকে ভাঁজ করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে নিচে ঘের অংশের জন্য। এখন যে ঘের অংশটা সেলাই করছি, চাইলে আপনি কিন্তু এক কালার কাপড়টাও এটার উপর থেকে এভাবে সেলাই করে নিতে পারতেন। আর এভাবে নিলে কিন্তু ইজি হবে। তারপর আমি অন্যভাবে করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এক কালার কাপড়টা আমরা যেহেতু 4টা ভাঁজে কাটিং করেছি, তো সেই কারণে এখানে আমি 3টা লেয়ার জয়েনিং করছি, যেহেতু একটা লেয়ার দিয়ে আমাদের বেল্ট হবে। তো সেমভাবে জয়েনিং করার পর এখন আমরা চিকন করে এটাকে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর ছোট ছোট করে কুচি দিয়ে আমরা এখন জামার যে নিচে ঘের অংশের সাথে অ্যাটাচ করে দিব। আর অ্যাটাচটা করবো এমনভাবে যাতে এটা পরবর্তীতে বা খুলে না যায়, এমনভাবে কিন্তু অ্যাটাচ করছি। সেমভাবে পুরোটা জামার ঘেরে কিন্তু আমরা এই কুচিটা জয়েনিং করব। জয়েনিং করার পর সাইড থেকে যে ছোট অংশ বা ফাড়া অংশ সেটা আমরা বন্ধ করে দিচ্ছি, মানে সেলাই করে আটকে দিচ্ছি। দামানের পোর্শনে এসে আমরা ডাবল সেলাই দিয়ে এটাকে সুতাগুলো এক্সট্রা যেগুলো সেগুলো কাটিং করে দিচ্ছি। এখন আমাদের যে টপ পার্ট সেটা আমাদের ঘেরের নিচের ভিতরের দিকে এন্ড করাতে হবে। তারপর এটা মাঝাতে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। মাঝাতে জয়েনিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সাইডের অংশগুলো সেম যে সাইড ফাড়ার অংশের সাথে ম্যাচিং থাকে। আর পুরোপুরি ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে আটকে নিব, খেয়াল রাখবেন। আমি যেহেতু ইনারটা পরে লাগাচ্ছি, তো সেই কারণে আমার ইনারটা সাইড থেকে অংশটা আমি খুব বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে কুচি দিব, কিন্তু নিচে দামানের পোর্শনটাও সেলাই করে নিব। এখন ভিতরের দিকে আমাদের যে জামাটা সেটা ফ্রকটার নিচে ঢুকিয়ে তারপর কিন্তু আমরা এখন আবার কুচি দিয়ে দিচ্ছি। ইনার কিন্তু খুব পাতলা, খুব ভালো কোয়ালিটির কাপড় নেবেন, সেক্ষেত্রে পরেও বাচ্চা আরাম পাবে আর আপনাকেও খুব আরাম পাবেন যে বাচ্চা কমফোর্টেবল জামা পরে আছে। তো সেমভাবে পুরোটা ঘেরে আমরা কভার আপ করে নিয়েছি। এই হচ্ছে জামাটা। আমরা এখন বেল্টটা লাগিয়ে নিব। বেল্টটা লাগানোর পর কিন্তু জামাটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি 4 ইঞ্চিতে মেজারমেন্ট দিয়ে কাপড়টা কাটিং করে তারপর সাইড থেকে সেলাই করে নিয়েছি। একটি সাইড সেলাই করার পর আমরা উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আপনার জামার যে লেন্থ সেখানে মাঝ বরাবর একটি মেজারমেন্ট দিবেন, সেখান থেকে বেল্টের একটা সেলাই দিয়ে সাইড ফাড়ার অংশতে এসে আবার একটি সাইডে সেলাই দিয়ে নেবেন। দুটোটা সাইডে এভাবে সেলাই দিলে ফিতা সিস্টেম হবে আর দেখতেও সুন্দর লাগবে। আমি এখন আপনাদের সাথে জামাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে জামাটার লুকটা কেমন এসেছে। আমি মাঝখানে যে পুঁতি বসিয়ে দিয়েছি বা পার্ল, এই হচ্ছে জামাটার ঘের। মাশাআল্লাহ অনেক সুন্দর ঘের এসেছে। বেলটা যেহেতু এরকম আছে খুব সুন্দর লাগবে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক এবং কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আপনার ব্যক্তিগত মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।